নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি ভেঙে গুলি চালালো পাকিস্তান। তাদের ছোড়া গুলিতে জিআরইএফের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান সহ 2 জন। প্রায় 5 কোটি টাকা দিয়ে নির্মিত ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশের জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন। অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়। ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ। গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, চনমনে হয় মন এক নিমেষে। মজা ভারী সারাদিন সঙ্গে নিলে, তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রনেতার মধ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যৌথ স্বার্থের বিষয়ে আলোচনা হয়েছে। দুদেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, রেল, সাংস্কৃতিক আদান-প্রদান, বাণিজ্য বিষয়ে 12টি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মোদী ও পুতিন ভিশন স্টেটমেন্ট প্রকাশ করবেন বলে জানা গিয়েছে। এই প্রথমবার রাজধানী মস্কোর বদলে সেন্ট পিটার্সবার্গে বৈঠকে বসলেন ভারত ও রাশিয়ার রাষ্ট্রনেতারা। 70 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন লেনিনগ্রাদে নিহত হয়েছিলেন পুতিনের ভাই। বৃহস্পতিবার সকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সেনাদের সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান মোদী। সেই কারণে তাকে ধন্যবাদ জানান পুতিন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য হওয়ার ক্ষেত্রে সাহায্য করায় রাশিয়ার প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সাধারণ বিভিন্ন দেশের সম্পর্কে চড়াই উতরাই দেখা যায়, কিন্তু ইতিহাস সাক্ষী আছে ভারত ও রাশিয়ার সম্পর্কে কোনোদিন উঠানামা দেখা যায়নি। পুতিন বলেছেন, এক সপ্তাহের মধ্যেই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পূর্ণ সদস্য হয়ে যাবে ভারত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি ভেঙে গুলি চালালো পাকিস্তান। তাদের ছোড়া গুলিতে জিআরইএফ-এর এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান সহ 2 জন। নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি ভেঙে গুলি চালালো পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ রেখা এলাকায় এদিন সকালে বিনা প্ররোচনায় ভারতীয় বাহিনীর ফরওয়ার্ড পোস্টগুলি লক্ষ্য করে মর্টার ও গুলি চালাতে শুরু করে পাক বাহিনী। তাদের ছোড়া গুলিতে জেনারেল ইঞ্জিনিয়ারিং রিজার্ভ ফোর্সের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান সহ 2 জন। পাকিস্তানের গুলি চালনার পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। গুলি বিনিময় এখনো চলছে। প্রতিরক্ষা মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মনীষ মেহতা জানিয়েছেন, পাক বাহিনীর গুলিতে জিআরইএফ-এর এক শ্রমিক নিহত হয়েছেন। জখম হয়েছেন জিআরইএফ-এর এক গাড়ি চালক। কৃষ্ণঘাটি সেক্টরে বিএসএফ-এর এক কনস্টেবলও জখম হন। তিনি বর্তমানে বিপদমুক্ত। মেহতা আরও বলেন, এদিন সকাল 7:30 নাগাদ রাজৌরির নৌশেরা সেক্টরে ভারতীয় ফরওয়ার্ড পোস্টগুলি লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে পাক সেনা। তারা পুঞ্জের কৃষ্ণঘাটি সেক্টরেও যুদ্ধবিরতি ভাঙে। নিয়ন্ত্রণ রেখার পালনই ও মানকোট সেক্টরেও পাকিস্তানের গুলি চালানোর খবর পাওয়া গিয়েছে। জবাব দিচ্ছে ভারতীয় বাহিনীও। এদিকে পাকিস্তানকে মুখের মতো জবাব। নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাকে চরম প্রত্যাঘাত ভারতীয় সেনাবাহিনীর। ভীমবার ও বাট্টাল সেক্টরে 5 পাক সেনা প্রাণ হারিয়েছে ভারতীয় সেনা জওয়ানের গুলিতে। জখম হয়েছে 6 জন। পাকিস্তান বারংবার নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। বৃহস্পতিবার সকালেও পাক জওয়ানরা জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্জে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি ভেঙেছে। তারা ভারতীয় সেনা চৌকির উপর মর্টার হামলা চালায়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। গুলিযুদ্ধ চলে দীর্ঘক্ষণ। এদিন সকাল থেকে নৌশেরা কৃষ্ণঘাটিতে নির্বিচারে পাক গোলাবর্ষণ চলতে থাকে। তারই জবাবে ভারতীয় সেনার গুলিতে প্রাণ হারিয়েছে পাক সেনা। গত মাসের শুরু থেকে সীমান্ত তেতে রয়েছে পাক সেনার বিশেষ বাহিনী বর্ডার অ্যাকশন টিমের সদস্যদের 2 ভারতীয় জওয়ানের মাথা কেটে নেওয়ার ঘটনায়। এই ঘটনার সূত্র ধরে সরকারের পক্ষ থেকে সেনাকে পাকিস্তানের হামলার চেষ্টার যথাযোগ্য জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী, স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলার জেলাশাসক প্রমথ রঞ্জন ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস সহ অন্যান্যরা। দুপুর 12টায় উদ্বোধনের কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা দেরি হয়। এক সময় কৈলাসহর মহকুমা সহ বিভিন্ন এলাকার একমাত্র উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ছিল এটি। আজকে এই নবরূপে সজ্জিত বিদ্যালয়ের জন্য জনগণের মধ্যে বাড়তি উৎসাহ ছিল। প্রশাসনের খামখেয়ালিপনা, বাস্তুকারের আগ্রহ ও উদ্যোগের অভাবে 6 থেকে 7 বছর সময় লেগে যায়। এই ভবন নির্মাণে ব্যয় বেড়ে যায় প্রায় 1 কোটি টাকা। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হয় ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের। বিধায়ক বীরজিৎ সিনহা বক্তব্যে বলেন যে
ঊনকোটি ও উত্তর জেলার বেশ কয়েকটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় আছে, রয়েছে একটি নবোদয় বিদ্যালয়ও, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে নেই ইংরেজি মাধ্যমের কলেজ। তিনি ঊনকোটি জেলায় একটি ইংরেজি মাধ্যম কলেজ স্থাপন এবং ঊনকোটি জেলার জন্য বরাদ্দ নবোদয় বিদ্যালয়টি কৈলাসহর মহকুমার স্থাপনের জন্য অনুরোধ করেন। সঙ্গে আরেকটি দাবি রাখবো, প্রত্যেকটা জেলায় একটা জওহর নবোদয় বিদ্যালয় স্থাপন হয় এবং আমাদের এই ডিস্ট্রিক্ট, নতুন ডিস্ট্রিক্ট ঊনকোটি ডিস্ট্রিক্টেও জওহর নবোদয় বিদ্যালয় স্থাপন হবে আমি জেনেছি। সেটা যদি কৈলাসহর মহকুমার মধ্যে করা হয় তাহলে খুব ভালো। শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী 1976 সালের সাথে বর্তমান রাজ্যের স্কুল, কলেজ, শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রীর পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের বামফ্রন্ট সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন। কেন্দ্রীয় সরকার একদিকে যেমন শিক্ষাক্ষেত্রে বাজেটেই বরাদ্দ কমাচ্ছে, অপরদিকে রাজ্য সরকার তার বাজেটে অধিকাংশই শিক্ষাক্ষেত্রে ব্যয় করেন। এবং সেই কাজে ত্রিপুরার যে সব অংশের মানুষকে আমরা যুক্ত করবার চেষ্টা করছি এবং এখনো আমাদের সেই কাজটা চলছে। আমাদের লক্ষ্য হচ্ছে 100% নিরক্ষর মুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তোলা এবং এই ভিতটা যখন তৈরি হবে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা যাদের উচ্চশিক্ষা বা মাধ্যমিক শিক্ষা, বিদ্যালয় স্তর এবং উচ্চতর শিক্ষার ক্ষেত্রটাকে সুগম করা, এই দায়িত্ব বামফ্রন্ট সরকার গ্রহণ করেছে। আপনারা জানেন আমাদের রাজ্যের যে শিক্ষার বাজেট হয় সে 1978 ইংরেজির পর থেকে প্রত্যেকটা বাজেট বিশ্লেষণ করলে দেখা যাবে আমাদের রাজ্যের সবচেয়ে বড় বাজেট হচ্ছে শিক্ষার বাজেট। মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্যের প্রথমেই নির্মাণ কাজে অযথা বিলম্ব ও ব্যয় বৃদ্ধির জন্য বাস্তুকারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করে বলেন, এতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। ব্যয় বেড়েছে প্রায় 1 কোটি টাকা এবং অযথা সময় নষ্ট হয়েছে 6 থেকে 7 বছর। তিনি আরও বলেন, পাশের হার বাড়লেই শিক্ষার গুণগত মান বৃদ্ধি পায় না, লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি করতে হবে। কি চলছে এখন? গত 3 বছর যাবত কি হচ্ছে? কন্টেন্ট চেঞ্জ করে ফেলার চেষ্টা হচ্ছে, শিক্ষার যে মূল বিষয়বস্তু পরিবর্তন করার চেষ্টা হচ্ছে, ইতিহাস পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে, রিভাইভালিস্ট পশ্চাৎগামিতা, অন্ধ গহ্বরে আমাদের ছেলেদের মেয়েদেরকে নিক্ষেপ করার চেষ্টা হচ্ছে। শিক্ষা মানুষকে সামনে যেতে সাহায্য করে। আমাদের দেশের বর্তমান যারা ধারক বাহক চালকের দায়িত্বে বৃত হয়েছেন তারা আমাদেরকে পেছন থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হয়েছে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তাকে সামনে রেখে স্বপ্নে আমরা বিকল, কিন্তু আমাদের স্বপ্নে কিন্তু ছেদ ঘটাবার জন্য এই যে অবৈজ্ঞানিক পরিকল্পিত একটা সর্বনাশের জাল বিস্তার করার লক্ষ্য নিয়ে শিক্ষার ক্ষেত্রে যেভাবে আপনার এই একটা দুর্যোগের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে, এই সম্পর্কে সচেতন না থাকলে অসুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। জেলি চাই, জেলি দাও, গিলি গিলি কাপ কাপ। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি। জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন। গিলি গিলি কাপ কাপ। প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। অলঙ্কারে বিকশিত হয় নারীর সৌন্দর্য, আর সোনামুড়ায় এই প্রথম স্বর্ণালঙ্কারের এক্সক্লুসিভ শোরুম SH জুয়েলারি। 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা যেমন নেকলেস, চেইন, চূড়, বালা, মান্তাসা, কানের দুল এবং শাখা বাঁধানোর বিপুল সম্ভার রয়েছে SH জুয়েলারিতে। তাছাড়া রয়েছে বিয়ের গহনার বিপুল সমাহার, রয়েছে পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। SH জুয়েলারি, অফিস লেন, সোনামুড়া। সবার সাদর আমন্ত্রণ রইল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা।
তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই এই মশার কামড়ের হাত থেকে বাঁচতে যথাসম্ভব ফুল হাতা জামা কাপড় পরিধান করুন। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। সকল প্রকার জলের ট্যাঙ্ক এবং জল সঞ্চয়ের পাত্রগুলো ঢেকে রাখুন। সকল প্রকার অব্যবহারযোগ্য পাত্র, আবর্জনা, টায়ার, নারকেলের খোল ইত্যাদি যেখানে সেখানে ফেলবেন না এবং এগুলিতে জল জমতে দেবেন না। উচ্চ জ্বর, মাথা ব্যথা, পিঠে ব্যথা, চোখে ব্যথা, চামড়ায় র্যাশ, মাড়ি বা নাক দিয়ে রক্ত ঝরা প্রভৃতি ডেঙ্গু জ্বরের লক্ষণ। তাই এই সমস্ত লক্ষণগুলি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। নোট বাতিলের জন্য নয়, বোঝানোর চেষ্টা জেটলির, বললেন জিডিপি বৃদ্ধি মার খাওয়ার পেছনে নানা ফ্যাক্টর। 2016-17 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার কমে 6.1% হওয়ার পেছনে সামগ্রিক বিশ্বের বর্তমান পরিস্থিতি সহ নানা ফ্যাক্টর রয়েছে। নানা মহল থেকে জিডিপি বৃদ্ধির হার মার খাওয়ার জন্য নোট বাতিলের সিদ্ধান্তকে দায়ী করা হলেও তা মানতে নারাজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এমন কারণের কথাই বললেন। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে গত বছরের 8 নভেম্বর 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষণা হওয়ার আগে থেকেই মন্দার লক্ষণ দেখা যাচ্ছিল বলেও দাবি করেন তিনি। বুধবার প্রকাশিত জিডিপি পরিসংখ্যান অনুসারে 2016-17 বর্ষের জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল 6.1% এবং সামগ্রিক বৃদ্ধি নেমে এসেছে 7.1%, যা 3 বছরে সর্বনিম্ন। 2015-16 জিডিপি বৃদ্ধি হয়েছিল 8%, গত বছর ছিল 7.5%। জেটলির বক্তব্য, 7-8% বৃদ্ধির হার আন্তর্জাতিক মানদণ্ডে খুবই ভালো, আর ভারতের মাপকাঠিতে ভালোই। দেশের সামনে চ্যালেঞ্জ কি সে প্রসঙ্গে তিনি বললেন, বড় সমস্যাগুলির মধ্যে রয়েছে ব্যাংকিং ক্ষেত্রে অনাদায়ী ঋণ, বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ দেওয়া, রুগ্ন রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বেসরকারীকরণের ব্যাপারে তিনি জানান, নীতি আয়োগ ইতিমধ্যেই বিভিন্ন রাস্তা খতিয়ে দেখার সুপারিশ পাঠিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকে। তাদের এই বিভিন্ন উপায় বিচার করে দেখার কথা এখন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর আরকেআই মাঠে নবনির্মিত সাংস্কৃতিক কেন্দ্র ঊনকোটি কলাক্ষেত্রের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় নাগরিক সভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। কৈলাসহরে নবনির্মিত সাংস্কৃতিক কেন্দ্র ঊনকোটি কলাক্ষেত্রের শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় আরকেআই মাঠে অনুষ্ঠিত হয় নাগরিক সভা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, নগর উন্নয়ন মন্ত্রী মানিক দে, স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা, জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেব
দেবনাথ, পুর পরিষদের ভাইস চেয়ারম্যান মনীষ সাহা, মহকুমা শাসক সুব্রত চৌধুরী সহ অন্যান্যরা। কেন্দ্রীয় প্রকল্পের টাকায় নির্মিত সাংস্কৃতিক কেন্দ্র ঊনকোটি কলাক্ষেত্রের উদ্বোধনী অনুষ্ঠানের নাগরিক সভার নামে কেন্দ্রীয় প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনায় করেছিলেন অতিথিরা। কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন বক্তারা। কৃষ্টি সংস্কৃতিতে সাংঘাতিকভাবে ভালোবাসেন। এক সময় ত্রিপুরার কৈলাসরে একটা বিশেষ স্থান ছিল শিল্প, কবিতা, নাটক ইত্যাদিতে। আমি এই সমাবেশে এইটুকু বলতে চাই, যদি কৃষ্টি সংস্কৃতি চর্চা করতে হয় তাহলে আমাদের যে মূল বিষয়টা জাতীয় সংহতিকে মজবুত করতে হবে। মুখ্যমন্ত্রী মানিক সরকার ওনার বক্তব্যে বলেন, কি অপরাধ কিছু বলছে না, এটা শুধু ত্রিপুরা না, সারা ভারতবর্ষে দুর্নীতির মূলোচ্ছেদ করবেন। মণিপুরের গভর্নমেন্টটা কি করে তৈরি করলেন আপনারা তো 1 নম্বর দল হননি, আপনারা তো 60টা বিধানসভার মধ্যে 31টা আসন পাননি। গোয়ায় কি করে আপনারা সরকারটা করলেন? আপনারা তো 1 নম্বর দল হননি। গোয়া তো বিধানসভা 40 জনের, আপনারা তো 20টা আসন পাননি। আপনারা তো 2 নম্বর দল। কি করে সরকার করলেন? টাকা দিয়ে বাজারের আলু কুমড়ের মতো, বেগুনের মতো অন্য দল থেকে ঘোড়া কেনা বেচার মতো করে এমএলএ কিনে সরকার তৈরি করেছেন। এর নাম দুর্নীতির বিরুদ্ধে লড়াই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপাহীজলা জেলায় কোনো ভারতীয় নাগরিক যাতে তার ভোটার অধিকার থেকে বঞ্চিত না হয় সেই দিকে নজর রেখে এক স্পেশাল ড্রাইভ নেওয়া হয়েছে জেলা শাসকের উদ্যোগে। সিপাহীজলা জেলায় কোনো ভারতীয় নাগরিক যাতে তার ভোটার অধিকার থেকে বঞ্চিত না হয় সেই দিকে নজর রেখে এক স্পেশাল ড্রাইভ নেওয়া হয় জেলা শাসকের উদ্যোগে। 1/1/2015 সাল অনুসারে যাদের নাম এখনো ভোটার লিস্টে উঠেনি তাদের জন্য এই স্পেশাল ড্রাইভ। 1/1/2015 সাল অনুসারে যারা কোনো কারণে তাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত তাদের জন্য আগামী 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত এক বিশেষ শিবিরের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি আরো জানান, এই স্পেশাল ড্রাইভে নানা স্থানে করা হবে প্রশাসনিক শিবির। শুধু তাই নয়, অঞ্চলের বিএলওগণ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া অংশগ্রহণ করবে, যাতে কেউ এই স্পেশাল ক্যাম্পের বাইরে না থাকে, ফলে সকলে যেন তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে। 1 জুলাই 2017 শেষ হবে 31 জুলাই 2017। এর মধ্যে এই স্পেশাল ড্রাইভটা হবে 1 মাস ব্যাপী 2017-তে। এর আগে জুন মাসে আমরা প্রিপারেটরি ওয়ার্কস যেগুলি আছে এই কাজটা সবটা করানোর জন্য আমরা সেই প্রিপারেটরি ওয়ার্কসগুলি আমরা করছি। তাদের মাধ্যমেও আমরা এটাকে কাজটাকে সাকার করানোর জন্য চেষ্টা করব। তারা হাউস হোল্ড প্রত্যেক বাড়ি বাড়ি যাবে, ডোর টু ডোর যাবে। তাদের যে জুরিডিকশন আছে বিএলওদের, সেই জুরিডিকশন মোতাবেক তারা বাড়ি বাড়ি যাবে। ফর্ম 6 তাদের কাছে দেবে অথবা কালেকশনও করবে। যাদের বয়স 18 থেকে 19 এবং ম্যাক্সিমাম আমরা যেটা বললাম 21 বছর পর্যন্ত আমরা অ্যালাউ করতে পারবো। আর যারা যারা ইচ্ছুক অনলাইনে অথবা অনলাইনে তাহলে তো ফর্ম দরকার হবে না, অনলাইনে আছে, ফর্মটা ফিল আপ করে। জেলা শাসকের এই হেন উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকল অংশের মানুষ। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। গ্রাহক হয়রানির অভিযোগের খবর সংগ্রহ করতে গিয়ে সোনামুড়ার এসবিআই শাখার কর্মীদের দ্বারা নিগৃহীত হলেন 2 সাংবাদিক। সাংবাদিকদের কাছে ব্যাংক কর্তৃপক্ষ ভুল স্বীকার করে ক্ষমা চাইলে স্বাভাবিক হয় পরিস্থিতি। দীর্ঘদিন ধরেই গ্রাহকদের সাথে দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগ উঠছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সোনামুড়া শাখার কতিপয় কর্মীর বিরুদ্ধে। বিশেষ করে অভিযোগের কাঠগড়ায় ব্যাংকের ডেপুটি ম্যানেজার বহিরাজ্যের বাসিন্দা লুকেশ পান্থের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার 10,000 টাকার একটি চেক নিয়ে ব্যাংকে যান স্থানীয় 2টি বৈদ্যুতিন চ্যানেলের 2 সাংবাদিক, জহিরুল ইসলাম ও টুটন চৌধুরী। তাদের চেকটিতে ওভার রেটিং ছিল, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাদের এই চেকটি রিসিভ করলেও কাউন্টার থেকে টাকা দেওয়া হচ্ছিল না। গ্রাহক হয়রানির এই অভিযোগের প্রমাণ হাতে পাওয়ার পর তারা বিষয়টি নিয়ে
ম্যানেজার শঙ্করচন্দ্র শীলের সাক্ষাৎকার গ্রহণ করছিল। এমন সময় ডেপুটি ম্যানেজার লুকেশ পান্থ ও ব্যাংকের কয়েকজন কর্মী এসে সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই করার চেষ্টা করে। বলতে থাকে ব্যাংকের ভেতর নাকি ছবি তোলা বারণ। সাংবাদিকদের ব্যাংকের ভেতর দরজা বন্ধ করে আটক করে রাখা হয়। সাংবাদিকদের ভেতরে আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে যায় কর্মরত অন্যান্য সাংবাদিকরা। এসআই তপন দাসের নেতৃত্বে ব্যাংকে যায় সোনামুড়া থানার পুলিশ, কিন্তু তখনও অন্যান্য সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। প্রথম অবস্থায় ভেতরে এসআই তপন দাস কিছু বোঝার আগেই ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ নিয়ে কথা বলতে থাকে। পরে একে একে ব্যাংকে আসেন ওসি অমল চক্রবর্তী ও এসডিপিও বাবুল দাস। পরে পুলিশের উপস্থিতিতে উপস্থিত সব সাংবাদিকদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান ডেপুটি ম্যানেজার সহ ব্যাংক কর্তৃপক্ষ। এরপর প্রায় 3 ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। কাস্টমারের সাথে ব্যবহার খারাপ, সবার সাথে রিলেশন তো রাখে না কাস্টমারের সাথে, কিন্তু তার মানে কাস্টমারের সাথে প্রচন্ড মানে ব্যবহার হিন্দি ভাষাতে আমরা সামনে এক স্টাফের কুদ্দা গেছিল এই কিছুদিন আগে। सर जी पुलिस आने से बात होगी, पुलिस आने से बात होगी, जो भी होगा रिकॉर्ड तो पुलिस आने से बात होगी। ठीक है कितने लोग अपना मोबाइल बंद रखो, रिकॉर्डिंग देख लो, अच्छे से देख लो, रिकॉर्डिंग कर रहे हैं कैमरा लेके सर, रिकॉर्डिंग कर रहे हैं बैंक के अंदर आके। अभी चोर आएगा, चोर को आपके साथ हम साक्षात करने जाते हैं, हम नॉट इसका कैमरा लो, बैंक के अंदर चोर आएगा, चोर इसका कहते हैं ये चोर आएगा बैंक के अंदर, ये चोर को रिकॉर्डिंग दे देगा बैंक का, तो कौन जिम्मेदार रहेगा? प्रेशर माने पुलिस को लेकर आएंगे, पुलिस के साथ बात होगी। ठीक है पुलिस के सामने, ठीक है कैमरा लो पहले इनसे, कैमरा ठीक है जाने देना इनको, इनसे कैमरा लो, इनको बैंक के बाहर मत जाने देना। ठीक है कैमरा नहीं ले जाएंगे, आप लोग पुलिस को बुलाइए। पत्रकार है हम, कौन सा हल्ला बोल कहाँ है? हाँ हल्ला बोल, हम क्या ऐसे ऐसे चेकअप कर रहे हैं, स्टिंग ऑपरेशन करने आए हैं। स्टिंग ऑपरेशन ऐसे ऑन कैमरा नहीं कर रहे, ठीक है हम कैमरा देंगे। ये देखिए पत्रकार है, कौन तेरा पत्रकार हल्ला बोल पता है हमें, कौन देखता है हल्ला बोल, कौन नहीं देखता हमें पता है। ऐसा नहीं करना चाहिए बात करो तो ऐसा थोड़ी कैमरा ऑन करके बात करेंगे। खाली बोल कर कैमरा ले ঘটনার নিন্দা জানিয়েছে সোনামুড়া প্রেস ক্লাব ও ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সোনামুড়া মহকুমা ও সিপাহীজলা জেলা কমিটি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে 7ম বেতন কমিশন দেওয়ার দাবিতে সিপাহীজলায় গণ আন্দোলন সংগঠিত করল বিজেপি। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে 7ম বেতন কমিশন দেওয়ার দাবিতে সিপাহীজলায়ও গণ আন্দোলন সংগঠিত করল বিজেপি। বৃহস্পতিবার দুপুরে প্রায় 2000 বিজেপি কর্মী সমর্থক মিলিত হয় বিশ্রামগঞ্জে। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়াম সংলগ্ন স্থানে হয় পথসভা। বক্তব্য রাখেন সংখ্যালঘু নেতা শাহ আলম, রাজ্য নেতা নিতাই চৌধুরী, বিজেপি নেতা রতন চক্রবর্তী প্রমুখ। পথসভায় সভাপতিত্ব করেন জেলা বিজেপি সভাপতি রঞ্জন পুরকায়স্থ। বিজেপির নেতৃত্বরা আলোচনায় বামফ্রন্ট সরকারের তুলোধুনো করেন। তারা বলেন, ভোটের আগে মানিকবাবুরা ভাওতাবাজি করে কর্মচারীদের বোকা বানানোর চেষ্টা করছে, তাই মানিকবাবুদের ষড়যন্ত্রে পা না দেওয়ার জন্য কর্মচারীদের আবেদন জানান নেতৃত্বরা। ইন্দিরা গান্ধীর প্রবল বিরোধী হয় কংগ্রেসের প্রথম ঘটল 1978 সালে ত্রিপুরা রাজ্যে এই সিপিএম সরকার প্রতিষ্ঠা হয়েছিল। কোথায় গেছে তাদের প্রতিশ্রুতি? হাজার মানুষ প্রতিদিন শাসক দল থেকে শুরু করে সমস্ত দল থেকে গণতন্ত্র প্রিয় মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সমবেত করছে। বন্ধুগণ, আজকে এমন কি ম্যাজিক হল, ভারতবর্ষের 70 বছর পর নতুন দিশায় দেশটা চলতে শুরু করেছে। আপনারা জানেন 2014-তে যখন পরিবর্তন হলো, তার আগেও এই দেশের মানুষ সবাই বলতো যে ত্রিপুরা রাজ্যে আর পরিবর্তন জোট ছাড়া হবে না, এককভাবে কোন রাজনৈতিক দল এই রাজ্যের এই দেশের ক্ষমতায় ফিরে আসতে পারবে না। সবাইকে ভুল প্রমাণিত করে ভারতীয় জনতা পার্টি একাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করল।
পরে জেলা সভাপতি রঞ্জন পুরকায়স্থের নেতৃত্বে 6 জনের একটি প্রতিনিধি দল জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তীর সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিয়ন্ত্রণ রেখায় ফের যুদ্ধবিরতি ভেঙে গুলি চালালো পাকিস্তান। তাদের ছোড়া গুলিতে জিআরইএফের এক শ্রমিকের মৃত্যু হয়েছে, জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান সহ 2 জন। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে নির্মিত ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।